বিপক্ষে না, কারণ আমি একজন মার গর্ভ থেকে এসেছি। আমারও স্ত্রী আছে, আমারও সন্তান আছে। তাহলে আমি আপনাদের বিরুদ্ধে করে লাভ নাই, তো লাভ আছে? যেটা হক এটা বলতে হবে, ঠিক কিনা বলেন? চান্দিনার সন্তান হিসেবে, এলাকার সন্তান হিসেবে এটা আমাদের হক। কেন এমন কিছু নারী আছে যার কারণে এই ঘরটা ধ্বংস হয়ে গেছে। বইলা যাবো লাস্টে দিয়ে একটা কথা, শুনবেন নি আপনারা? আমি আগে আব্দুল্লাহ আনসারী কথাটা শেষ করি, তারপরে আপনাদের বইলা আখির ইমরান যে চলে যাবে। এই প্রবাসী এবং আপনারও যারা আছেন তাদের পক্ষে দিয়ে একটা কথা বলুন। থাকবেন না আপনারা নাকি যাইবেন গা? যাইবেন না ভাইয়ের আমার, বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া সকল সাহাবীরা কান্না করে না হাসে? জোরে বলেন সকলে মিলিয়া। ও ভাই বাবার আমার, বন্ধুরা আমার, কান্না করতেছে। আমার নবীও কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, এমন কোন সাহাবী কেউ আসনি যে আমার আব্দুল্লাহ আনসারীকে কিছু হাদিয়া, কাপড় হাদিয়া দিবা? কেউ আসনি? আল্লাহর নবী বলতে দেরি সকল সাহাবীরা কাপড়ের হাদিয়া দেওয়া শুরু করলো। হাদিয়া বুঝেন না আপনারা? একজন আরেকজনকে দেয় আর কি, এমনি ওই যে ফি সাবিলিল্লাহ আছে না, যে কোনো কি নাই তার প্রতি কি নেই, আমার দাবি নাই, দিয়া দিলাম। এখন তো বাংলাদেশের টাকা পয়সা যাদের আছে তারা তো মাশাআল্লাহ 2 টিকা কাপড় কিনে তারা যাকাতের আদায় করে নেয়। মসজিদের টাকা কি করে জানি, যাকাতের টাকা মসজিদে, নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু আছে না ঘুষখোর, সুদখোর, এই সমস্ত লোকটি বেশিরভাগ ওই দেখা যায় টাকা দিতে যাই কি করে, মসজিদে আমি বছরে মসজিদে দেব। এটি হয়েছে কি এর ফেতরার টাকা, যাকাতের টাকা, ঠিক কিনা বলেন? যাকাতের টাকা মসজিদে লাগানো যাবে, ঠিক কিনা বলেন? লাগানো যাবে? এতিমদের হক, গরিবদের হক তুমি নিয়ে দান করো কোথায়? মসজিদে, মাদ্রাসা দান করা যায় কেন? এতিম আছে, ঠিক কিনা বলেন? গরিব আছে, তাদেরকে দিতে পারে। মসজিদে কিসের দান? ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, যখন হাদিয়া দেওয়া শুরু করলেন, কাপড় এমন ভাবে আসা শুরু হলো, আল্লাহর নবী শেষ পর্যন্ত কইতেছেন, হাদিস শরীফে এসেছেন, আব্দুল্লাহ আনসারী একলা নেওয়ার মতো ক্ষমতা নাই। এত সংখ্যক হাদিয়া আসলে, কাপড় চোপড়ে হাদিয়া। এখন আল্লাহর নবী আবু বকর, হযরত ওমরকে ডাক দেয়া বলতেছে, চলো আমরা আব্দুল্লাহ আনসারীকে বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারী যখন আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে নিয়ে, আল্লাহর নবী যখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া দেখতেছে, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আল্লাহর নবী একটা দৃশ্য দেখলেন। দৃশ্যটা হলো আব্দুল্লাহ আনসারীর 2টা ছেলে আছে। কয়টা? 2টা ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট শিশু বাচ্চা। ওই 2টা বাচ্চা আব্দুল্লাহ আনসারী 2টা বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে গাছের মাধ্যমে। কি দিয়া? রশি দিয়ে। এক জায়গায় একরকম উল্লেখিত আছে। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত করে দিতেছি, মনে কষ্ট নিয়েন না। এবার যখন আব্দুল্লাহ আনসারী, যখন ভাই বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবী যায় দেখতেছেন 2টা বাচ্চাকে এইভাবে বাইদা রাখছে। কি করছে শোনেন, একটু মনোযোগ দিয়া বাইদা রাখছেন। বাইদা রাখার পরে আল্লাহর নবী দেখার পরে ডাক দেন, আব্দুল্লাহ আনসারী, ব্যাপারটা বুঝলাম না, এরা কারা? নবী গো, এইগুলি হইল আমার সন্তান। ওই বাঁধান কেন? আল্লাহর নবী, ওগো নবীজি, আমার বাড়ি আর ইহুদির বাড়ি একই বাড়ির সীমানা। ইহুদির বাড়ি আর আমার বাড়ি একই, মানে মাঝখান দিয়া কি, মানে বাড়ি একটা সীমানা। নবী গো, বাড়ি 2টা, সীমানা একটাই। এ নবী, এই ওই ইহুদির বাড়ির সীমানার মাধ্যমে
দুইটা খেজুর গাছ লাগানো। ওই দুইটা খেজুর গাছ লাগাইছেন, ওই দুইটা খেজুর গাছের খেজুর যখন ধরলেন, ওই খেজুর যখন পাকিয়া ওই জমিনে পড়লেন, আমার বাড়ির সীমানায় পড়লেন। নবী গো, আমার দুইটা সন্তান শিশু মানুষ বুঝে না, আমার সন্তান খেজুর গুলি পাইয়া আমার দুইটা সন্তান খেজুর মুখে দিছে। কি দিছে? এ নবী, আমার সন্তানগুলি খেজুর মুখে দিছে, আর ইহুদি আমার সন্তানের মুখের ভিতরে আঙ্গুল ডালিয়া খেজুরটি বাহির করে নিয়ে আসছে।